আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আমার প্রিয় প্রিয় সকল বন্ধুরা, আমাকে তোমরা এগিয়ে যেতে সাহায্য করেছো বলেই কিন্তু আমি তোমাদের সাহায্যে অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। আর ইনশাল্লাহ তোমাদের ইচ্ছায়, তোমাদের দোয়াতেই কিন্তু আমি আরো অনেক দূর এগিয়ে যাব। তা আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। তোমরা একটু হলেও শোনো, তোমাদেরও ভীষণ কাজে লাগবে, আর আমার তো অবশ্যই কাজে লাগবে। তা আমি প্রথমেই তোমাদের বলবো, তিনটে জিনিস কিন্তু কখনোই আনা যায় না। তোমরা অবশ্যই হয়তো জানো, সেটা হচ্ছে বন্দুকের গুলি, কথা আর রুহু। এই তিনটে জিনিস দেখবে কখনোই ফিরিয়ে আনা যায় না। একবার যখন মুখ থেকে কোনো কথা বেরিয়ে যায়, সেই কথা কিন্তু কখনোই তুমি ফিরিয়ে আনতে পারবে না। সেই কারণে কাউকে কথা বলার সময় বুঝে পেরে ভেবেই কিন্তু কথা বলা উচিত। কারণ তাকে আমি হুটহাট করে কিছু কথা বলে দিলে তার কথাগুলো কিন্তু সারা জীবন মনেই থেকে যাবে। আমি কথাটা ফিরিয়ে আনতে কখনোই পারবো না, কিন্তু তার কাছে কথাগুলো একেবারে সারা জীবন গাঁথা থেকে যাবে। সেই কারণে বলবো সবাইকে, কারোর সঙ্গে কথা বলার আগে একটু মেপে কথা বলাটাই উচিত। আর বন্দুকের গুলি সে তো তোমরাই জানো, আর রুহুর কথা তো বলারই নেই। তোমরা সকলেই জানো যে কি হয়। তিনটি জিনিস মৃত্যুর পর কিন্তু ভীষণ উপকারে আসে। কি জানো? সুসন্তান, ভালো কাজ আর ইলম। সুসন্তান তুমি যদি তৈরি করে রেখে যেতে পারো না, তাহলে দেখবে সে কিন্তু, তারই মধ্যে তুমি কিন্তু সারা জীবন বেঁচে থাকবে। তিনটি জিনিস সম্মান নষ্ট করে, এই কথাগুলো অবশ্যই মনে রাখা উচিত। এক হচ্ছে চুরি, দুই হচ্ছে চগলখড়ি, তিন হচ্ছে মিথ্যা। এই চুরি, চগলখড়ি, মিথ্যা যে করে না, তার সম্মান কিন্তু নষ্ট হতেই হবে। তার সম্মান কিন্তু কারো কাছেই থাকবে না। তুমি যেখানেই যাবে সেখানেই কিন্তু অসম্মানিত হবে। তাই এসব কাজগুলো অবশ্যই ভেবে করা উচিত। তিনটি জিনিস জীবনে কখনোই রাখতে নেই। কি বলতো? এক হচ্ছে হিংসা, অভাব আর সন্দেহ। হিংসা যদি তুমি তোমার মনে রাখো, তাহলে দেখবে তোমারই কিন্তু ক্ষতি হচ্ছে। তাই হিংসা আমি বলবো কখনোই মনে রাখতে নেই। কখনো কাউকে দেখে হিংসা করবে না। তাকে দেখে বরং তুমি তার হাসিতে হাসতে শেখো, তার খুশিতে খুশি হতে শেখো। একদিন দেখবে আল্লাহ তোমাকে সবকিছু দিয়ে দিয়েছে, উপরওয়ালা। সেই কারণে কারো উপরে হিংসা করতে নেই। আর সন্দেহ তো করতেই নেই। সন্দেহ কিন্তু সম্পর্ককে আস্তে আস্তে, ধীরে ধীরে কিন্তু নষ্ট করে দেয়। অনেক সম্পর্ক এই সন্দেহের মাঝ দিয়েই কিন্তু নষ্ট হয়ে যায়। তিনটে জিনিসকে সর্বদা মনে রাখবে, সর্বদা মনে রাখা উচিত তোমাদেরও আমারও। সেটা হচ্ছে উপদেশ, উপকার আর মৃত্যু। এই উপকার জিনিসটা না কখনোই ভোলা উচিত নয়। কেউ তোমার উপকার করলে তাকে উপকার করার জন্য তুমি এগিয়ে যাও। তোমাকে কেউ উপকার না করলেও অন্যকে উপকার করার জন্য তুমি এগিয়ে যাও, ঠিক তুমি কিন্তু সেটা আবার ফেরত পাবে অন্যের হাত দিয়ে। তাই সব সময় অন্যের উপকার করতে থাকো। এবারে আমি বলি কিছু দামি কথা। দেখো, যেমন নুপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান কিন্তু পায়েই হয়। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে। যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়, সেই কিন্তু আসল বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, নুনে কিন্তু কখনো পোকা ধরেনি। আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, আর পিঁপড়েরা তো ছাড়েই না। মোমবাতি জ্বালিয়ে দেখবে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতেই চায় না, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি দেখবে। এই জন্য তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায়
যেতে হয়, বাড়ি বাড়ি ঘুরতে হয়। আমরা আবার দুধ বিক্রেতাকে জিজ্ঞাসা করি, সর্বদা বলি পানি মেশাননি তো। আর মদে কিন্তু নিজেরাই দেখবে পানি মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এইটুকু বুঝলাম যে তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু যখন বলি তুমি সিংহের মতো, তখন সে ভীষণ খুশি হয়। মানুষ কিন্তু বড়ই আজব প্রাণী, তাই না? তো চলো, আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।